100% MCQ এর 4 নম্বর ক্লাসে, ঠিক আছে। এই 4 নম্বর ক্লাসে আমাদের টপিকটা কি একটু দেখো। টপিকটা বলছে হৃৎপিণ্ডের প্রকোষ্ঠ, অর্থাৎ দেখো মেরুদণ্ডী প্রাণীর হৃৎপিণ্ডের প্রকোষ্ঠ। এই প্রকোষ্ঠ কার কয়টা প্রকোষ্ঠ, এটা কিন্তু আমাদের পরীক্ষাতে কোশ্চেন আসে। দেখো তোমাদেরকে যখন আমি সিরিজ শুরু করছি তখন চেষ্টা করব ওই চ্যাপ্টারের সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক যেগুলো আছে এই টপিকগুলো নিয়ে আলোচনা করা, ঠিক আছে। তো দেখো এই যে প্রকোষ্ঠ থেকে কিন্তু আমাদের পরীক্ষায় কোশ্চেন আসে এবং কার কয়টা প্রকোষ্ঠ থাকে বা কোন প্রাণীর কয়টা করে প্রকোষ্ঠ থাকে এখান থেকে কিন্তু এইভাবে প্রশ্ন আসে। কিন্তু দেখো বলছে দেখো 2 প্রকোষ্ঠ, 3 প্রকোষ্ঠ, আংশিক 4 প্রকোষ্ঠ এবং কিন্তু সম্পূর্ণ 4 প্রকোষ্ঠ, ঠিক আছে। অর্থাৎ দেখো আমাদের এখান থেকে মেইনলি যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে আংশিক 4 প্রকোষ্ঠ, এইটা থেকে আমাদের পরীক্ষাতে কোশ্চেন আসে, ঠিক আছে। আর এটার উদাহরণ হচ্ছে কুমির। এই প্রশ্নটা তোমাতে পরীক্ষায় আসবে আমি গ্যারান্টি দিচ্ছি এবং বলতে পারি যে প্রাণী বিভিন্নতা শ্রেণীবিন্যাসের এই প্রশ্নটা এমন কোনো পরীক্ষা নাই যেখানে আসে নাই, ঠিক আছে। আশা করি তোমাদের বেলাও কিন্তু এই প্রশ্নটা কিন্তু আসতে পারে, ঠিক আছে। তো দেখো আমাদের যদি বলে 2 প্রকোষ্ঠ তাহলে কারা মাছের পাওয়া যায়, ঠিক আছে। 2 প্রকোষ্ঠ কত মাছের, ঠিক আছে। যদি একটু মনে করো মাছের নামে দেখো সংখ্যা কয়টা আছে 2টা, দেখো 2 প্রকোষ্ঠ দেখা যাবে, ঠিক আছে। আমাদের বলছে দেখো 3 প্রকোষ্ঠ, দেখো উভচর, ঠিক আছে, উভচর, তাহলে উভচর যারা তারা আমাদের কত প্রকোষ্ঠ 3 প্রকোষ্ঠ, ঠিক আছে। আর দেখো আংশিক 4 প্রকোষ্ঠ, অর্থাৎ দেখো অসম্পূর্ণ প্রকোষ্ঠ, দেখো যেটা আমাদেরকে বলা হচ্ছে আংশিক, তাই না। তার মানে 4 প্রকোষ্ঠটা হয় নাই, দেখো আংশিক 4, তাহলে সেটা উদাহরণটা কথা কোনটা হবে, সেটা হচ্ছে কিন্তু কুমির হবে, ঠিক আছে। এখন বলতে দেখো সম্পূর্ণ 4 প্রকোষ্ঠ, সম্পূর্ণ 4 প্রকোষ্ঠ কারা, এটা হচ্ছে পাখি এবং স্তন্যপায়ীর ভিতরে।